স্বাগতম আজকের পত্রিকায়। সঙ্গে আছি আমি রকিবুল হাসান রকি, রাজশাহী থেকে। তো আমরা এই মুহূর্তে রয়েছি রাজশাহীর চারঘাট এলাকায়। তো আমার পাশে বসে আছে মিম। আপনারা তাকে চিনেন, রীতিমতো সে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। কিন্তু তাকে ভাইরাল হয়েছে বিভিন্ন জায়গায়, কন্টেন্ট ক্রিয়েটররা আমরা দেখেছি যে তাকে ক্যান্সার বলে, আসলে তার ক্যান্সার রোগ হয়েছে বলে তারা জানান দিয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে তার একটি বিরল রোগ হয়েছে। আমরা তার ডাক্তারের সঙ্গে কথা বলেছি, আমরা সরাসরি কথা বলবো এবার মিমের সঙ্গে। মিম, আপনি বলবেন যে আসলে শুরুতে আপনার কি হয়েছিল? আমি 2021 সালে বাইক অ্যাক্সিডেন্ট করি, রোড অ্যাক্সিডেন্ট দুর্ঘটনায়। আমার মাথায় 7টা সেলাই পড়ে। দেন আমি তার 2 মাস পর থেকে আমার হঠাৎ করে দুপুরবেলা গলা দিয়ে হালকা খুসখুসে কাশির সাথে রক্ত আসে। তারপরে বিষয়টা সিরিয়াস নি না, মানুষের কাশির সাথে একটু রক্ত আসতেই পারে। তারপরে হঠাৎ করে তার তার 3 মাসের মাথায় হঠাৎ করে চোখ দিয়ে রক্ত আসে, তখন সিরিয়াস হয়ে যায় বিষয়টা। তখন আমরা সাথে সাথে রাজশাহীতে যাই। রাজশাহীতে যাওয়ার পরে রাজশাহীতে ট্রিটমেন্ট করাই। তখন রাজশাহীর ট্রিটমেন্ট ভর্তিও ছিলাম অনেক দিন। তারপরে রাজশাহী থেকে আমি ঢাকায় যাই। ঢাকায় আমি ট্রিটমেন্টের অনন্ত রাখি নাই, মানে বাবা মা যতটুকু বা আমার অতীত যতটুকু আমাকে পারছে চেষ্টা করছে আমাকে ট্রিটমেন্ট করানোর। মানে বহুত টাকা খরচ করছে, মানে কোনো ত্রুটি রাখে নাই। যতটুকু পারছে আর্থিক অবস্থা ততটুকুই করছে। কিন্তু ইদানিং আমার আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। ফ্যামিলি, আমার বাবা অফিস থেকে 4 লক্ষ টাকা লোন নেয় আমার ট্রিটমেন্টের জন্য। তারপরে বাবা আর্থিক অবস্থা বা ফ্যামিলি চালানো, আমাকে চালানো অনেক বিপর্যস্তর মধ্যে পড়ে যায়। তারপরে আমি আর্থিক সাহায্যের জন্য মিডিয়ায় আসি। মিডিয়ায় আসায় এটাই হয়তো বা আমার ভুল ছিল, মানুষের কাছ থেকে সহযোগিতা চাওয়া। কিন্তু মানুষ আমাকে ভালোবাসে, আমাকে সহানুভূতি দেখাইছে, অনেক টাকা পাঠাইছে। কিন্তু আমাকে নিয়ে গোটা বাংলাদেশ ব্যবসা করতেছে। প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার, ব্লগার সবাই আমার পেজ, আমার ভিডিও ডাউনলোড করে পেজ খুলে ওদের অ্যাকাউন্ট, ওদের নাম্বার দিয়ে টাকা ইনকাম করতেছে। তারা যে ইনকাম করতেছে, আপনি বর্তমানে কি ধরনের হ্যামারিং হচ্ছেন, কি ধরনের আপনি বিভ্রান্ত অবশ্যই হচ্ছেন? অবশ্যই, এটা তো আপনি বললেন যে বলবোই। এলাকা থেকে আপনি বিভ্রান্ত হচ্ছেন এবং কন্টেন্ট ক্রিয়েটরদের দ্বারাই আপনি বিব্রত হচ্ছেন। এই বিষয়টা একটু খুলে বলবেন। জি অবশ্যই বলবো। বলবো কি, মানুষ আমাকে ফোন দিচ্ছে, ফোন দিয়ে এত বাজেভাবে হ্যারাসমেন্ট করতেছে, মানে ভাবতেছে ধমক দিবে, কথা বের করবে। কিন্তু আমি সত্যতাটা বলবো। আমি বলছি, একটাই ফোনে বলছি যে আপনারা বাসায় আসেন, এসে আমাকে চেক করে যান, বাসায় এসে চেক করে যান। হ্যামারিং করতেছে মানুষ, হ্যামারিং করতেছে মানুষ আমাকে। এখন গোটা দুনিয়া আমার পিছনে পড়ে গেছে এখন বলতে গেলে। কারণ পড়বে না কেন, কারণ তারা বিশ্বাস করে আমাকে টাকা দিছে আমার ট্রিটমেন্টের জন্য, আমি যেন সুস্থ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি, এটার জন্য সহমর্মিতা দেখাইছে। কিন্তু এখন মানুষ তো ভাবতেছে না, মানুষ তো জানতেছে না আসলে আমার কাছে আসতেছে কি আসতেছে না। মানুষ জানতেছে অবশ্যই হয়তো বা ওর টাকাগুলো খাইতেছে, ও এখন ওর অ্যাকাউন্ট লোড করতেছে, কিন্তু আমি তো এগুলো কিছুই করতেছি না। কিন্তু মানুষ জানতেছে এটা। মানুষ আমাকে হ্যামারিং করতেছে প্রচুরভাবে, খুবই ব্ল্যাকমেল। মানে মানুষের একটা লিমিট থাকে, মানে আমাকে এত বাজেভাবে ইঙ্গিত করতেছে, বাজেভাবে। মানুষ আমাকে খুবই বাজে ইঙ্গিত করতেছে, মানুষ আমাকে হ্যামারিং করতেছে, মানে খুবই ডিস্টার্ব করতেছে এক কথায় বলতে গেলে। যে এত টাকা ইনকাম করছে, এত কয়টা বিল্ডিং দিলেন, কয়টা মেয়েকে ব্যবসা খোলাইতেছেন, মেয়েকে দিয়ে ব্যবসা করাইতেছেন, এগুলা মানে খুবই বাজে কথা, মানে যেগুলো আমি সহ্য করতে পারতেছি না। আমি আপনাদের কাছে, সবার কাছে একটাই অনুরোধ, আমি কোনো ফল্ট ভিডিও বানাই নাই। মানুষ আমাকে ফল্ট বানাইছে, ফল্ট বানিয়ে ব্যবসা করতেছে। আমি মানুষকে এটাই বলবো যে আমাকে কেউ মানে আমি কোনো ফল্ট করি নাই, কারণ আমি আল্লাহকে ভয় করি, আমি নামাজ কালাম পড়ি। অবশ্যই আমাকে মৃত্যুবরণ হতে হবে। আমি এত বড় অসুখে, বিরল রোগে আক্রান্ত একজন মানুষ, আমাকে অবশ্যই মৃত্যুকে ভয় করতে হবে, মৃত্যুকে ভয় করি। কিন্তু মানুষ আমাকে খারাপ বানাইতেছে। আপনারাও এটা বিশ্বাস করে আমাকে খারাপ ভাবতেছেন, আমাকে খারাপ ভাবতেছেন। কিন্তু আমি এমনটা না, আমি এমনটা করি নাই। কিন্তু আমার নামে টাকা ইনকাম হইতেছে, গোটা বাংলাদেশ ইনকাম করতেছে, কিন্তু ফোর্স হচ্ছে আমি, ফোর্স হইতেছে আমি, মানুষের সম্মুখীন হচ্ছে আমি, এলাকার সম্মুখীন হচ্ছে আমি। আমার গেটে পর্যন্ত মানুষজন চলে আসতেছে, আমার মাকে বলতেছে নাটকবাজ মহিলা। আমি নাটক করতেছি, ব্যবসা করতেছি, এত কিছু। আমি এত অসুস্থ একটা মানুষ, আমি খাইতে পারি না, দাইতে পারি না, আবার এত কিছু ডিপ্রেসড, এত মানুষের ক্লান্তি, হ্যামারিং, মাথায় নিতে পারতেছি না।
আচ্ছা, এখন জনসাধারণের কাছে আসলে আপনার কি বলার আছে? এই পর্যন্ত আপনি আসলে কত টাকা আপনার কাছে এসেছে এটা একটু বলবেন, আর আপনার এখন মানুষের কাছে আপনার চাওয়া কি এটা একটু বলবেন। আমার ইনশাল্লাহ ভালো মানুষ আমাকে সহযোগিতা হিসাবে অনেক সুন্দর মানে দেশ প্রবাসী সবাই আমাকে সহযোগিতা করছে এবং আমাকে ভালোবেসে বোন বোন কারো মেয়ে বানিয়েছে। আমি সবার কাছে ধন্যবাদ জানাচ্ছি। সবার প্রথমে সবার কাছে আমার ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য। আমার 5 লক্ষ টাকা উঠে গেছে, 5 লক্ষ টাকা উঠেই গেছে, সত্যি কথা যেটা, আমি মিথ্যা কথা বলবো না। আপনাদের আমি যদি প্রমাণ চাই আমি প্রমাণও দেখাইতে পারবো, সমস্যা নেই। কিন্তু মানুষ আমাকে যেগুলো বলতেছে আমার অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা ঢুকে গেছে, আমার বিকাশ ট্রানজ্যাকশন ফুল হয়ে গেছে, নগদ ট্রানজ্যাকশন ফুল হয়ে গেছে, কিন্তু আমি মানুষকে দেখাইতেছি অনীহা এটা নাকি আমার ডিজিটাল ভিক্ষার স্টাইল। মানুষ আমাকে এটা বলতেছে ডিজিটাল ভিক্ষার স্টাইল এটা আমার। আমি মানুষকে দেহ রূপ এগুলা দেখাই, মানে বলতেও কষ্ট হচ্ছে। আমাকে মানে খুব খারাপভাবে হ্যামারিং করতেছে। আমি আল্লাহর কাছে একটাই দোয়া করতেছি, আমি আল্লাহ দেখতেছি উপর থেকে, আল্লাহ উপর থেকে দেখতেছে যে আমি কেমন মেয়ে, আমি কেমন আমি জানতেছি। মানুষ তো বিশ্বাস করে আমাকে টাকাটা দিচ্ছে যেন আমি ট্রিটমেন্ট করে দেশে ফিরতে পারি বা ট্রিটমেন্ট করাইতে পারি। কিন্তু মানুষ যে পরিমাণ এখন যে একটা যে ভয়েস আমাকে আজ থেকে 2 দিন আগে ফোন দিয়েছিল, ফোন দিয়ে ধমক দিতেছে। আমি ওর বিরুদ্ধে বলতেছি, অবশ্যই আপনি আমার ভিডিওটা দেখতেছেন, আমার নামে যেগুলো আপনি প্রচার করতেছেন, আমি যেগুলো হ্যামারিং চেষ্টা করতে, আপনার ঘরে মা বোন নাই? মা বোন নাই, আমি এটা বলবো। যদি মা বোন হয়ে থাকে, মানুষকে মানুষকে বিপদে ফেলতে হয় না। আল্লাহ এক উপরে আছে, এটা বিশ্বাস করবেন। এক আল্লাহ উপরে আছে। আজ আমাকে ক্ষতিগ্রস্ত করবেন, কাল আপনারও হবে, কাল আপনারও হবে। আল্লাহকে যদি বিশ্বাস না করেন, অবশ্যই আপনার হবে। কারণ আপনি আপনি দেখতেছেন, আপনি যদি বিশ্বাস না হইতো আপনি আমার বাসায় আসতেন, এসে আমার পরিস্থিতি দেখে যাইতেন। এই যে ভাইয়া আপনারা আসছেন, আমার পরিস্থিতিতে দেখতেছেন আমি কেমন কি অবস্থায় আছি। মানে বলবো কি, বিশ্বাস করবেন না আমাকে এত বাজে। ওইটা কিন্তু এখন ভাইরাল হয়ে গেছে। ও যে রেকর্ডটা ছাড়ছে, বলতেছে মিম কেমন ব্যবসা করেন আপনারা দেখেন। এগুলো আমি মাথায় নিতে পারতেছি না কেন। আমি একটা স্বাভাবিক সরল একটা মেয়ে, আমার এগুলোর মধ্যে কোনো চালাকি বা কোনো মন্তব্য নাই যে আমি এভাবে এভাবে ব্যবসা করে খাইতে পারলে আজ থেকে 4 বছর আগে থেকে খাইতে পারতাম না। আপনি আমার টেস্টের রিপোর্টগুলো দেখতে পারবেন। আমি এতগুলো টেস্ট করছি। অবশ্যই একটু আগে আমার ডক্টর আসছিল, এই যে স্যার আসছিল, এই স্যারটা আসছিল। ও আমাকে ও আমার টেস্টের রিপোর্ট, প্রত্যেকটা মানুষ আমার টেস্টের রিপোর্ট, কারণ আমি আমার ট্রিটমেন্টের অনন্ত রাখি নাই। কারণ একটা মানুষ চায় না, কে চায় না এতটুকু বয়সে মারা যাইতে? সবাই চায় স্বাভাবিকভাবে চলতে, আমিও ঠিক স্বাভাবিকভাবেই চলতে চাইছিলাম। এটাই হয়তো আমার অপরাধ ছিল। যারা আমাদের হেল্প করছেন তাদের অসংখ্য ধন্যবাদ, কিন্তু যারা আমাকে হ্যামারিং করতেছেন, মানে জ্বালাতন করতেছেন, বাজে ইঙ্গিত করতেছেন, আমার একটাই চাওয়া দেশবাসী আমাকে ভুল বুঝবেন না। আর আমাকে ইন্ডিয়া ইমেল করা হয়েছিল, তো ডক্টর আমাকে বলে দিছে, কারণ আমি তো শুধু ইন্ডিয়া যাব, এটা আমার তো দেশ না। ইন্ডিয়া যাব, খাবো দাবো থাকবো, এগুলোরও তো একটা খরচপাতি আছে। ওটা আমি কারণ এটা পর দেশে যাচ্ছি, আমার ওখানে খরচপাতি সব কিছু আছে। তো ওখানে গেলে আমাকে 8 থেকে 10 লক্ষ টাকা খরচ হবে, বা 10 থেকে 12 লক্ষ টাকা খরচ হবে। আমাদের এরকম একটা মানে বলে দিচ্ছে যে এরকম টাকা আমাদের খরচ হতে পারে, আপনারা এত টাকায় নিয়ে আসেন। আমার যে 8 লক্ষ টাকাই লাগবে, শুধু 8 লক্ষ টাকায় নিয়ে গেলে হবে এরকম তো না, আমার তো খরচপাতি আছে, আমার থাকা খাওয়ারও খরচপাতি আছে। তো এগুলো আমি এটাও বলছিলাম, লাইভেও বলছিলাম যে আমার এত টাকা প্রয়োজন। তো আমাকে প্রায় মানুষ 5 লক্ষ টাকা হয়ে গেছে প্রায়, আমার আরও আর আমি মানে টাকা চাইতেও পারতেছি না। মানুষ আমাকে যে পরিমাণ খারাপ ভাবতেছে, আমার টাকা চাওয়ার মুখও নাই, মানুষের কাছ থেকে সহযোগিতা চাওয়ার মুখও নাই। মানে যে ভয়েস রেকর্ড করছিল আজ থেকে 2 দিন আগে, ওর নামে আমি চাই যে ওকে যেন মানুষ হেনস্থা করে, মানুষ না জনগণ যেন ওকে ছিছাক্কার করে। কিন্তু মানুষ ওদের কথাই বিশ্বাস করতেছে, জাস্টিফাই করতেছে না মেয়েটা আসলে কেমন ছিল, মেয়েটা কত অসহায় ছিল। আমি তো অসহায়, আমার মা অসহায়, কে চায় যে তার মায়ের সন্তান মারা যায়? দর্শক শুনছিলেন, আমরা কিন্তু এতক্ষণ শুনছিলাম মিমের জীবন কাহিনী, এবং তার ডাক্তারও কিছুক্ষণ আগে এখানে মিমকে দেখতে এসেছিল। আমরা দেখেছি যে তার রিপোর্ট আছে অনেকগুলো, এবং সে রাজশাহী থেকে শুরু করে ঢাকায় সে বড় বড় ডাক্তারের কাছে কিন্তু গিয়েছে। তার যে রোগ, এটি ক্যান্সার না, তবে এটি একটা বিরল রোগ, এবং তার চিকিৎসার জন্য বেশ
উন্নত চিকিৎসার জন্য তার অনেক টাকার প্রয়োজন এবং তাকে ইন্ডিয়ার চিকিৎসা করতে হবে। দর্শক, এই ছিল। এবং রাজশাহী থেকে আমি আরও কিছু বলতে চাই যে যারা মিমের বিষয়ে আসলে খারাপ মন্তব্য করছেন, আসলে তার যে রোগ ছিল তার রিপোর্টগুলো আমরা দেখেছি, এগুলো সত্য। তবে ক্যান্সার না হলেও তার একটা বিরল প্রকৃতির রোগ। তার